দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও বড় আলোচনা। বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে চীনের অংশগ্রহণ, আর এটিকে ঘিরেই শুরু হয়েছে নতুন ভূরাজনৈতিক সমীকরণ। অনেকেই বলছেন টেনশনে ভারত। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বাংলাদেশের তেল গ্যাস উত্তোলনে চীনের অংশগ্রহণ, এর সম্ভাবনা এবং কেন বিষয়টি নিয়ে আঞ্চলিকভাবে আলোচনা বাড়ছে। এই প্রকল্পে কত ব্যয় করবে সরকার, তাতে কী পরিমাণ তেল ও গ্যাস উত্তোলন করবে বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর ভারতের নজর ছিল। বঙ্গোপসাগরের তলদেশে থাকা গ্যাস, তেল, খনিজ সম্পদের উপর এই সম্ভাবনা কাজে লাগাতে ভারত আঞ্চলিক অংশীদার হিসেবে বাংলাদেশের সাথে কাজ করতেও দীর্ঘদিন ধরেই আগ্রহ প্রকাশ করে আসছে। কিন্তু ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনকে সাথে নিয়ে বাংলাদেশ দেশের অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস ও তেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গভীর শিলাস্তরে উচ্চ প্রযুক্তির অনুসন্ধান কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে 3টি নতুন অনুসন্ধান কূপ খননের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে 2টি গ্যাসের এবং 1টি তেল কূপ রয়েছে। চীনের উন্নত ড্রিলিং প্রযুক্তি এবং বড় বিনিয়োগ সক্ষমতা বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 945 কোটি 71,95,635 টাকা এবং 3টি কূপই খননের দায়িত্ব পেয়েছে চীনের 2টি স্বনামধন্য প্রতিষ্ঠান। 3টি অনুসন্ধান কূপ খনন প্রকল্পের আওতায় শ্রীকাইল ডিপ 1 এবং মোবারকপুর ডিপ 1 নামক 2টি কূপ ট্রানকি ভিত্তিতে খনন করা হবে। অপর এক প্রস্তাবের ভিত্তিতে সিলেট 12 নং কূপ খনন প্রকল্পের ঠিকাদার নিয়োগের বিষয়টিও চূড়ান্ত করা হয়। এই কূপটি খনন ও আনুষঙ্গিক কার্যাদি সম্পাদনের জন্য চীনের অপর একটি প্রতিষ্ঠান সাইনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশনকে নির্বাচন করা হয়েছে। উভয় ক্ষেত্রেই চীনের কারিগরি দক্ষতা অভিজ্ঞতার উপর আস্থা রেখেছেন সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেছেন গভীর শিলাস্তরে এই অনুসন্ধান কূপগুলোর খনন কার্যক্রম সফল হলে দেশের জ্বালানি ঘাটতি মেটানো সম্ভব হবে এবং আমদানি নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। বর্তমানে দেশীয় খনিজ সম্পদের সঠিক উত্তোলনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সংশ্লিষ্টরা এই উদ্যোগকে দেশের খনিজ সম্পদ খাতের এক বড় নীতিগত সাফল্য হিসেবেই দেখছেন। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের কৌশলগত প্রতিযোগিতার কারণে বিষয়টি ভূরাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতও দীর্ঘদিন ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। তাই চীনের বাড়তি উপস্থিতি নিয়ে আঞ্চলিক রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের মূল লক্ষ্য হওয়া উচিত নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। বঙ্গোপসাগরে এখন শুধু জ্বালানি নয়, কৌশলগত প্রভাব বিস্তার নিয়েও বড় শক্তিগুলোর আগ্রহ বাড়ছে। আর সেই কারণেই বাংলাদেশের প্রতিটি জ্বালানি প্রকল্প এখন আন্তর্জাতিক আলোচনায় উঠে আসছে। তবে বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশ এখন সবার সাথে বন্ধুত্ব নীতিতে এগোচ্ছে। দেশটি চায় উন্নয়ন, বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সাথে কাজ করতে। বাংলাদেশ যদি সফলভাবে তেল গ্যাস উত্তোলন বাড়াতে পারে, তাহলে ভবিষ্যতে জ্বালানি আমদানির উপর নির্ভরতা অনেকটাই কমে যেতে পারে। এতে দেশের অর্থনীতি ও শিল্প খাতে ইতিবাচক প্রভাব পড়বে।
এখন প্রশ্ন হলো, চীনের এই আগ্রহ কি শুধু অর্থনৈতিক, নাকি এর পেছনে রয়েছে বড় কৌশলগত পরিকল্পনা? আর বাংলাদেশ কি সত্যি জ্বালানি খাতে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? আপনার মতামত কি কমেন্টসে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।